বরিশালে অবৈধ বালু ভরাটের পাইপলাইন নিতে বাধা দেওয়ায় নগর ছাত্রদলের এক নেতাকে মারধর ও গভীর রাতে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মেট্রোপলিটন পুলিশের রেয়াপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদ মিরাজ হাওলাদার। তিনি সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নে দক্ষিণ করাপুর এলাকার বাসিন্দা ও নগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক। গত বুধবার দুপুর ১টা ও রাত আনুমানিক 11:30টার দিকে ওই এলাকায় স্টিল ব্রিজ সংলগ্ন মিরাজের বসতবাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত হল একই এলাকার ড্রেজার ব্যবসায়ী জসিম ও দেলোয়ার সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন। তারা পতিত আওয়ামী সরকারের সময় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমেদ শাহরিয়ার বাবুর অনুসারী ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। নৌকার নির্বাচনী প্রচারণা সহ আওয়ামী লীগের বিভিন্ন দিবসের শীর্ষ নেতাদের ছবি সহ ব্যানার রয়েছে তাদের। যদিও প্রেক্ষাপট পরিবর্তনের উভয়ই এখন আওয়ামী লীগ ছেড়ে বিএনপি বনে গিয়েছেন। আর এখন বিএনপির দাপুটে এলাকা জুড়ে কৃষিসহ সাধারণ মানুষের ক্ষতি সাধন করে অবৈধ বালু ভরাটের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা। এদিকে ভুক্তভোগী মিরাজ জানান, জসিম ও দেলোয়ার এলাকায় অবৈধ বালু ভরাটের ব্যবসা পরিচালনা করে আসছে। এর আগে আমাদের কৃষি জমির উপর থেকে বালুর পাইপ নেয়ার ফসল বিনষ্ট হয়। ধান খেতে বালু পড়ায় চাষাবাদ ব্যাহত হয়। এর প্রতিবাদ করায় তখন থেকেই আমাদের উপর ক্ষিপ্ত তারা। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে আমার নিজ কৃষি জমি, মসজিদের জমি ও কবরস্থানের পার্শ্ব ও বাড়ির পিছন থেকে তারা ড্রেজারের পাইপলাইন স্থাপন করে। এতে আমি বাধা প্রদান করলে আমাকে কয়েকটি চড় থাপ্পড় দেয় জসিম। এ সময় বাধা দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আমি এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করি। যাবে তো আমি জমি থেকে ড্রেজার আমি নিতে দিচ্ছি না, যে আমার জমি থেকে আমি নিতে পাই, আপনি অন্য কোনো ড্রেজার বন। এই জন্য আমাকে সে মারধর করছে। মারধর করার পরিপ্রেক্ষিতে আমি থানায় যেয়ে একটা অভিযোগ দিছি। অভিযোগের ভিত্তিতে তারা রাত্রবেলা আমার বাসায় পুলিশ পাঠিয়ে আমাকে হেনস্থা করা বা আমাকে গালিগালাজ এবং আমার ঘরে ভাঙচুর করছে। এদিকে মিরাজ আরও জানান, আমি থানায় অভিযোগ দায়েরের পরপরই থানা পুলিশের এসআই মাইনুদ্দিন আমাকে রাতে বাসায় না থাকতে মুঠোফোনে জানান। আর উপরে নির্দেশ আছে বলেও তিনি জানান। এর ধারাবাহিকতায় রাত 11:30টার দিকে জসিম ও দেলোয়ার তাদের বাহিনী নিয়ে প্রায় 12 থেকে 14 জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে হামলা চালায়। জানালার গ্রিল সহ মূল ফটকে পিটিয়ে ভাঙচুর করে। এ সময় এসআই মাইনুদ্দিন উপস্থিত ছিলেন। আমাকে ফোন দিচ্ছে, ভাই আপনার বাসায় উপর থেকে বলতে চাপ আছে। এখন উপর থেকে কি চাপ? মাইনুদ্দিন বলছেন। মাইনুদ্দিন বলছে এবং থানার যে ওসি সেও বলছে। ওসি পরবর্তীতে যেই শোকাজ করে বলছে যে আমি এভাবে জানি না। পুলিশের উপস্থিতিতে কিভাবে হামলাকারীরা এভাবে ভাঙচুর চালায়, এই বিষয়ে পুলিশ কমিশনারের সুদৃষ্টি কামনা করছেন। এছাড়া অভিযুক্তদের বিচারের দাবি জানান। এ বিষয়ে জানতে জসিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। আমার দাবি হচ্ছে আমার জমি থেকে আমি কোন ড্রেস আমি দিব না। প্রশাসনের সুদৃষ্টি আমি সম্মান জানাই বিধি প্রশাসনের ইতে আমি করছি। বরিশাল নিউজ।